ভর্তা মানেই বাটাবাটি, ভর্তা মানেই ঝামেলা। তাই আমাদের ভর্তা রেসিপির কথা শুনলেই গায়ে জ্বর এসে যায়। কারণ অনেক কষ্ট করে রান্না করি, তারপর আবার ভর্তা, তাও আবার পাটায় বেটে। সেই জন্য আজকের পাটায় বাটার ঝামেলা নাই, নো ঝামেলা, পাটায় বাটাবাটি কোনো ঝামেলা নাই, সেই রকম একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বরবটি নিয়েছি, দেখেন কিউব করে কেটে কিভাবে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটিতে। আর এই যে আমার গাছের কাঁচামরিচ, এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছের শুটকি, আর এই গোটা কয়েক রসুন। আজকের ভর্তা রেসিপিতে কি কি উপকরণ লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি কিছু বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিলাম কাঁচামরিচ, চিংড়ি শুটকি, রসুন। আমার এই ভিডিওটি যারা দেখবেন, দেখে আপনাদের মূল্যবান একটি মতামত প্রকাশ করে যাবেন কমেন্টের মাধ্যমে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলো ছোলা ছেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে পানি দেব। এই যে বরবটিটা সিদ্ধ হবে, যতটুকু পানি লাগবে ততটুকুই দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে সেই জন্য আর একটু পানি অ্যাড করলাম। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করাটা আমি অফ ক্যামেরায় করেছি। আর এই যে চিংড়ি শুটকি, সেটা রেখে দিয়েছি, এখন লাগবে না। এ পর্যায়ে আমি চিংড়ি শুটকিটা রোস্ট করে নেব। এই যে হালকা আছে রোস্ট করে নেব একটু মশমশা হওয়ার জন্য। আমার রোস্ট করা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এদিকে আমার বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে, বাটিতে উঠিয়ে রেখেছি। এই কিছু বরবটিগুলো যেগুলো সিদ্ধ করছি সেগুলো হালকা একটা ব্লেন্ডারে চাপ দিয়ে রেখে দেব, বেশি মিহি করব না। এখানে এই যে চিংড়ি মাছ রোস্ট করে রেখেছিলাম, গুঁড়া চিংড়ি, সেগুলো এখন হাত দিয়ে ভেঙে দেব। কোনো প্রকার পাটায় বাটাবাটির ঝামেলা রাখবো না। ভর্তা সবসময় একটু গোটা গোটা থাকলে সেই ভর্তাটা ভালো লাগে, বেশি মিহি হলে ভালো লাগে না। এই যে চিংড়ি মাছগুলো গুঁড়ো করে নিয়েছি। কতটুকু গুঁড়ো করেছি একটু আস্তে আস্তে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটু শুকনো মরিচ নিচ্ছি, পেঁয়াজ মরিচ মাখানো তাই, আর একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে দেব, ভর্তা যেহেতু সরিষার তেল তো লাগবেই। এটা আমি ভেজে করতে পারতাম, আমার কাছে মনে হলো কাঁচাটা দিলেই ভালো লাগবে, স্বাদটা ভালো হবে ভর্তাটার। এখন আমি বরবটিগুলো তাই দিয়ে দেব। গুঁড়া চিংড়ি মাছের শুটকি দিয়ে এই বরবটি ভর্তাটা কতটা মজার, যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি ভিডিওর প্রথমেই বলেছি, কোনো বাটাবাটির ঝামেলা নাই। ভর্তা মানেই আমাদের কিন্তু বাটাবাটির ঝামেলাটা থেকেই যায়। তাহলে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন কমেন্ট করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।